ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে। বিজয়ী দলকে জানাই অভিনন্দন। নতুন সরকারের সামনে সবচেয়ে বড় দায়িত্ব রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা। অন্তর্বর্তীকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে উদ্বেগ তৈরি করেছে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং মব ভায়োলেন্সের কঠোর দমন এখন সময়ের দাবি। কারণ শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি দাঁড়িয়ে থাকে ন্যায়, শৃঙ্খলা এবং নিরাপত্তার উপর। গণতন্ত্র তখনই পরিপূর্ণ হয় যখন বিরোধী মতের প্রতি সহনশীলতা থাকে, গণমাধ্যম স্বাধীন থাকে এবং মানুষ ভয়মুক্তভাবে মত প্রকাশ করতে পারে। একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য এসব অপরিহার্য। অর্থনীতির নতুন সরকারের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি, প্রবৃদ্ধির গতি হ্রাস, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বিনিয়োগ ঘাটতি। এসব সমস্যার দ্রুত সমাধান সহজ নয়, তবে প্রয়োজন বাস্তবভিত্তিক পদক্ষেপ, বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনা, আর্থিক খাতের টেকসই সংস্কার, বৈদেশিক মুদ্রার স্থিতি এবং কর্মসংস্থান সৃষ্টি। দুর্নীতি নিয়ন্ত্রণও হতে হবে অগ্রাধিকারমূলক। উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথে এটি সবচেয়ে বড় বাধা। ধর্ম, বর্ণ, শ্রেণী ও লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। একটি বৈষম্যমুক্ত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলাই হোক আগামী দিনের অঙ্গীকার। জনগণ ভোটের মাধ্যমে আস্থা প্রকাশ করে, সেই আস্থার প্রতিদান দেয়াই সরকারের প্রকৃত সাফল্য। আমাদের প্রত্যাশা, নতুন সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে এবং নাগরিকদের আশা পূরণে আন্তরিক থাকবে।